হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিদেশ যাওয়ার পূর্বে প্রত্যেকের বাধ্যতামূলক মেডিকেল টেস্ট করাতে হয়। তো সম্মানিত দর্শক, কিভাবে করা হয় এই মেডিকেল টেস্ট? মেডিকেল টেস্টে ছেলেদের সাথে কি কি করা হয়? আপনি কিংবা আপনার পরিবারের কেউ যদি কখনো বিদেশে যেতে চান, তাহলে মেডিকেল টেস্ট করার পূর্বে কিভাবে আপনি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবেন, সেটাই তুলে ধরব আজকের এপিসোডে। তো সম্মানিত দর্শক, চলুন মূল ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথম চলুন জেনে নেওয়া যাক মেডিকেল টেস্ট করার পূর্বে কিভাবে আপনি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবেন। নাম্বার 1, বন্ধুরা, আপনি যেদিন মেডিকেল টেস্ট করাবেন এর ঠিক 2 থেকে 3 দিন আগের থেকেই আপনি বেশি করে পানি খাবেন, বিশেষ করে ডাবের পানি। যদি আপনি বেশি করে ডাবের পানি বা পানি খান, তাহলে আপনার যে ইউরিনটা আছে এই ইউরিনটি আর হলদে রং ধারণ করবে না। যদি আপনার ইউরিনটি হলদে রং ধারণ করেও থাকে, তাহলে এই পানি খাওয়ার ফলে সেই ইউরিনটি স্বাভাবিক হয়ে যাবে। আর ইউরিন স্বাভাবিক হলে আপনি যখন ইউরিন টেস্ট করাবেন, তখনই আপনার রিপোর্টটিও ভালো আসবে। নাম্বার 2, বন্ধুরা, আপনার যদি কাশি এবং ঠান্ডা লেগে থাকে, তাহলে অবশ্যই মেডিকেল টেস্ট করার পূর্বেই আপনি এই ঠান্ডা এবং কাশির ঔষধকে ঠিক করে নেবেন। কারণ ঠান্ডা এবং কাশি আপনার আমার কাছে সাধারণ ব্যাপার হলেও আপনি যদি এই ঠান্ডা এবং কাশি অবস্থায় মেডিকেল টেস্ট করান, তাহলে দেখা যাবে যে আপনার গলার ভিতরে কফ জমে আছে কিংবা আপনার বুকের ভিতরে কফ জমে আছে। এছাড়াও ঠান্ডার কারণে আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। আর যদি এমন কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে বলে আপনাকে মেডিকেলে আনফিট হিসেবে গণ্য করবে। নাম্বার 3, বন্ধুরা, আপনি যেদিন মেডিকেল টেস্ট করাবেন এর আগের দিন রাত্রে আপনি খুব সুন্দর করে একটি ঘুম দিবেন। কারণ আপনার ঘুম যদি ভালো না হয়, তাহলে বলো আপনার মন মানসিকতা ভালো থাকবে না। এছাড়াও অনেকের শরীরে দেখা যায় যে রাতের বেলা ঘুম না হওয়ার কারণে সকালবেলা তার বিভিন্ন রকম রোগের সিমটমগুলো দেখা দেয়। তো অবশ্যই আপনি যেদিন মেডিকেল টেস্ট করাবেন এর আগের দিন রাত্রে আপনি খুব সুন্দর করে একটি ঘুম দিবেন। এরপর বন্ধুরা, যেদিন আপনি মেডিকেল টেস্ট করাবেন ওই দিন সকালবেলা চেষ্টা করবেন যে আপনি কোনো খাবার যাতে না খাওয়ার জন্য, বিশেষ করে ভারী কোনো খাবার। আর যদি আপনার একান্তই কোনো খাবার খাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে হালকা জাতীয় কোনো খাবার খেতে পারেন। কারণ আপনি যদি ভারী পেটে বা ভরা পেটে মেডিকেল টেস্ট করান, তাহলে দেখা যায় যে আপনার শরীরে বিভিন্ন রকম যে রোগগুলো থাকে সেই রোগগুলো ধরা পড়তে পারে, বিশেষ করে ডায়াবেটিস। কারণ ভরা পেটে যদি আপনি মেডিকেল টেস্ট করান, তাহলে আপনার শরীরে যদি ন্যূনতম পরিমাণও ডায়াবেটিস থাকে, তাহলে বলে সেটা ধরা পড়বে। ঠিক আছে? তো যাই হোক, আপনি যেখান থেকে মেডিকেল টেস্ট করাবেন সেখানে চেষ্টা করবেন আপনার মেডিকেলের ঠিক 2 থেকে 3 ঘন্টা আগেই সেখানে পৌঁছানোর। এবং মেডিকেল সেন্টারে দেখবেন যে অনেকগুলো বসার সিট আছে বা জায়গা আছে, আপনি সেখানে যে বসে রেস্ট করতে পারেন। এতে করে আপনি স্বাভাবিক থাকবেন এবং মেডিকেল টেস্ট করলেও রিপোর্ট ভালো আসবে। এছাড়াও বন্ধুরা, অনেকে মেডিকেল করার পূর্বে অনেকভাবে টেনশন করেন যে মেডিকেল টেস্ট করলে কি হবে বা মেডিকেল টেস্টে আপনার কী কী রোগ ধরা পড়বে, আপনি ফিট হবেন কি আনফিট হবেন, এমন অনেকে টেনশন করে থাকেন। ঠিক আছে? তো আপনি মেডিকেল টেস্ট করার পূর্বেই আপনি কোনোভাবে টেনশন করবেন না। যদি আপনি মেডিকেল টেস্ট করার পূর্বে টেনশন করেন, তাহলে বলো আপনার প্রেশারটি হাই হয়ে যাবে। আর যদি আপনার প্রেশার হাই হয়ে যায়, সেক্ষেত্রে বলো আপনি মেডিকেলে আনফিট হিসেবে গণ্য হবেন। তো মেডিকেল করার পূর্বে কখনোই আপনি টেনশন করবেন না। ঠিক আছে? তো যাই হোক, এখন চলুন জেনে নেওয়া যাক মেডিকেল টেস্টে ছেলেদের সাথে কি কি করা হয়। বন্ধুরা, একজন ছেলে যখন মেডিকেল টেস্ট করাতে আসবে, তখনই একজন ডক্টর তার চোখের দেখাতে তার সম্পূর্ণ শরীরটিকে ভালোভাবে চেক করবে যে তার হাত ঠিক আছে কিনা, পা ঠিক আছে কিনা, চোখে সে কম অথবা বেশি দেখে কিনা, মানে সব কিছুই ভালোভাবে চেক করবে। ঠিক আছে? দেন এরপরে তার ইউরিন টেস্ট করবে এবং ব্লাড টেস্ট করবে। এতে করে কার শরীরে যদি HIV অর্থাৎ এইডস রোগটি থেকে থাকে, তাহলে সেটা সঙ্গে সঙ্গে ধরা পড়বে। এরপর বন্ধুরা, তার সম্পূর্ণ শরীরটিকে ভালোভাবে এক্সরে করে দেখা হবে যে তার সম্পূর্ণ শরীরের ভিতরে কোনো জায়গায় কোনো রোগ বা সমস্যা আছে কিনা। ঠিক আছে? দেন এছাড়াও আপনার কিডনিটি কী অবস্থায় আছে সেটা দেখার জন্য পরীক্ষা করবেন এবং আপনার হার্টটি ঠিক আছে কিনা বা হার্টে কোনো প্রবলেম আছে কিনা সেটাও মেডিকেল টেস্টে দেখা হয়ে থাকে। ঠিক আছে? তো এই টেস্টগুলোতে উত্তীর্ণ হতে পারলেই আপনার বিদেশ ভ্রমণে আর কোনো বাধা থাকবে না। তো বন্ধুরা, অনেকেই জানেন না যে কোন কোন রোগ শরীরে থাকলে মেডিকেলে আনফিট করা হয়। তো এই বিষয়ে আমি আগেই অলরেডি একটি ভিডিও বানিয়েছি। ওই ভিডিওটি যদি আপনি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার শরীরে যদি এই সমস্ত রোগ থাকে, তাহলে মেডিকেলে আপনাকে আনফিট করবে। তো ওই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা যে যে চান দেখে নিতে পারেন। ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।